দেশ জুড়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে রাজধানীর অভিজাত পাড়া বলে খ্যাত বনানীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীর ধর্ষণের ঘটনা নিয়ে। অর্থ ও ক্ষমতার দাপটে বেপরোয়া দুই লম্পট সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই মেয়েকে ধর্ষণ করে, আর তাদের সহযোগিতায় ছিল আরেক লম্পট সাদমান সাফিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ধর্ষকদের ছবি, বিভিন্ন সংবাদ মাধ্যমের লিঙ্ক সহ স্ট্যাটাস দিয়ে বিচার দাবি করেছেন মিডিয়ার বিভিন্ন জনপ্রিয় ব্যক্তি ও সচেতন মানুষ। সাফাত তাদের পারিবারিক ব্যবসা আপন জুয়েলার্সের বিজ্ঞাপনে মডেল করার প্রলোভন দেখিয়ে অসংখ্য উঠতি নারী মডেলকে শারীরিকভাবে ভোগ করে। সেই মিডিয়ার সুপরিচিত চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নায়িকাদের কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আপন জুয়েলার্সের বিজ্ঞাপনের কথা বলে চলচ্চিত্রের নায়িকা মডেল তমা মির্জাকে লোভ দিয়ে গেছিলেন সাফাত। একাধিকবার ফোনও করেছিলেন তমাকে, কিন্তু সাফাতের লাম্পটের জন্য তমা আপন জুয়েলার্সের কোনো বিজ্ঞাপন কিংবা ফটোশুট করতে রাজি হননি। একইভাবে এ সময়ের আলোচিত মডেল অভিনেত্রী পিয়া বিপাশাকে আপন জুয়েলার্সের বিজ্ঞাপনের একটি ফটোশুটের কথা বলে কলকাতায় নিয়ে যায় সাফাত, কিন্তু সেখানে ফটোশুটের কোনো কিছুই ছিল না। সাফাতের সাথে পিয়া বিপাশা ঘুরেছেন, শপিং করেছেন, এমনকি নাইট ক্লাবে তাদের ঘনিষ্ঠভাবে নাচতেও দেখা গেছে। সাফাতের বিরুদ্ধে এমন অভিযোগ শত শত রয়েছে। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, কেন অভিযুক্ত নারীরা সাফাতের অনৈতিক প্রস্তাবের বিষয়টি জানাননি। এর উত্তর হলো, সাফাত আহমেদ দেশের বিশিষ্ট অলংকার ব্যবসায়ী দিলদার আহমেদের ছেলে। মূলত দিলদার আহমেদের সম্মান রক্ষার্থে অনেকে মুখে কুলু পেটেছিলেন, কিন্তু বিধিবাম এবার ধর্ষণের ঘটনায় সাফাত ও তার লম্পট সঙ্গীরা যে কত নিকৃষ্ট তার উৎকৃষ্ট প্রমাণ বের হয়ে এসেছে। রেইনট্রি হোটেলের এক কর্মকর্তা নাম পরিচয় না করে বলেন, তাদের একটা কক্ষ ভাড়া নিয়েছিলেন ধর্ষকের এই গ্রুপটি। এর বাইরে আর কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি, যা বলার পুলিশকেই বলবে। এদিকে ধর্ষণকারীদের অর্থ ক্ষমতার দাপট থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে সুষ্ঠু বিচার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।